আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমাকে শুনছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক দিনী বোনের গল্প নিয়ে। তাহাজ্জুদ নামাজ পড়ে সেই বোনটা কিভাবে তার হারানো পথের দিশা খুঁজে পেয়েছিল। আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়েছিলেন, অনেক বড় মুসিবত থেকে তাকে বাঁচিয়েছিলেন। ধৈর্য ধরে পুরো গল্পটা শুনেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। কারণ ওই বোনের জীবনে যেমন ঘটেছে তা না, এমনও আছে যে এমন অনেক মানুষ এরকম দিশেহারা হয়ে আছেন এমন বিপদে, হয়তো বা আজকের এই ভিডিওটা দেখার পরে একটু হলেও কোনো ইনফরমেশন পাবেন বা একটু দিশা পাবেন। বোনটি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। তো উনি একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু তার পরিবার এটা মেনে নেবে না কোনোভাবেই। তখন আপুটা ওই ছেলেটাকে বলল যে ঠিক আছে, আমার পরিবার যদি মেনে না নেয় তাহলে আমি এটা দেখব যে কিভাবে আমার পরিবারকে মানানো যায়, আমি এটা ম্যানেজ করব। কিন্তু সে যে ছেলেটার সাথে সম্পর্ক করত, তার ওই ভালোবাসার মানুষটি সে কি করলো, সে ঘুরে গেল, সে আপুর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল এবং আপুর সাথে আর সম্পর্ক রাখতে চাইল না। কিন্তু আপু এই বিষয়টা নিয়ে অনেক বেশি কষ্ট পেত, অনেক কান্না করত, তারপরে কোনোভাবেই সে ভুলতে পারছিল না। আর তো বুঝেনি যে এটা কেমন ফিলিং। তো একটা সময় দেখা গেল যে উনি প্রায় খাওয়া দাওয়া প্রায় বন্ধ করার মতোই। তো অনেক শুকিয়ে, একদম খাওয়া দাওয়া বন্ধ করলে মানুষের কি হয়, একদম শুকিয়ে গিয়েছিল। তারপরে বিভিন্ন রোগ দেখা দিয়েছিল ওনার, একদম মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ওই আপুটা কি করতো, খাওয়া দাওয়া করতো না। উনি কি করতো, শুধু ওই গান শুনতো আর কান্না করতো। তো এইভাবেই তার দিন পার হচ্ছিল। তো এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে সবাই এখন তাকে দেখলেই বুঝতে পারতো যে তার জীবনে কিছু একটা হয়েছে, কিছু একটা চলছে। তখন সবাই তাকে জিজ্ঞেস করলো যে কি ঘটনা, কি ব্যাপার, তুমি এরকম দিন দিন শুকায় যাচ্ছ, কি হয়েছে তোমার? তো দেখা যাচ্ছে যে উনি তো এটা তার বলার মতো কোনো কথা না, কারণ ওনার বিয়ে হয় নাই। উনি একটা ধরতে গেলে একটা হারাম সম্পর্কে জড়ায় ছিল। তো এটা কেমনে কি, তো যাই হোক, এটা কেমনে বলার মতো তো কোনো কথা না। তারপর একদিন এরকম তার এক বন্ধুর সাথে তার কথা হয়। তো তার বন্ধু তাকে এই অবস্থা দেখে জিজ্ঞেস করে যে কি অবস্থা তোমার, কি তুমি আমার কাছে সবকিছু খুলে বলো। তো আপু তারপরে সবকিছু খুলে বললো তার বন্ধুর কাছে। তখন তার বন্ধু তাকে বললো, তুমি কি তাহাজ্জুদ নামাজ পড়ো? তখন সে বললো যে না, আমি তো তাহাজ্জুদ পড়ি না, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাহাজ্জুদ উনি পড়ে না। পরে উনি এই বন্ধুর কথা শুনে আরো বন্ধু ওনাকে আশ্বাস দিল, একটু সাহস দিল। তারপর যাই হোক, উনি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উনি মোনাজাতে উনি ওই ছেলেকেই দোয়া করতো, ওই ছেলেকেই দোয়ার মধ্যে চাইতো যেন ওই ছেলেকে উনি পায়। তো এরকম দোয়া করতে করতে একটা সময় উনি তাহাজ্জুদ নামাজ যখন পড়তে পড়তে একটা সময় এমন একটা অবস্থা হলো যে ওনার আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেল। তখন ওনার দোয়াটা বদলে গেল। তখন উনি আল্লাহর কাছে এরকম দোয়া করতো যে আল্লাহ, তুমি আমার মনের মধ্যে তোমার ভালোবাসা বাড়ায় দাও, যাতে এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার যে পরিমাণ ভালোবাসা, তার চেয়ে যেন দ্বিগুণ ভালোবাসা আল্লাহ তোমার প্রতি আমার জন্ম নেয়। তোমার প্রতি মহব্বত আমাকে বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই। ওনার আল্লাহর প্রতি এমন একটা কানেকশন হয়ে গেল, আল্লাহর সাথে এরকম একটা কানেকশন তৈরি হলো।
তো উনি সব সময় তখন এরকম দোয়াই করতো। আর ইবাদত মানে তখন মানে ওনার আল্লাহর প্রতি ওনার ভালোবাসাটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। আল্লাহর প্রতি যার ভালোবাসা থাকবে আল তখন কিন্তু দুনিয়ার কোনো কিছুই পাওয়ার জন্য তার ওরকম আকুলতা থাকে না। হ্যাঁ, তখন আল্লাহর ভালোবাসাটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর আল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ যে বান্দার হয়ে যায়, এই দুনিয়া তো এমনিই তার পায়ের সামনে এসে পড়বে, এটা তো স্বাভাবিক। আল্লাহ যার সাথে আছে তার তো আর কোনো ভয় নেই। যাই হোক, আপুর মনও ধীরে ধীরে শান্ত হতে থাকলো। আল্লাহর সাথে তার একটা কানেকশন তৈরি হয়ে গেছে। আল্লাহর প্রতি আপুর অন্যরকম একটা ভালোবাসা হয়ে গেছে। ইবাদতে অন্যরকম একটা শান্তি পায় এখন। তো এরপরে একদিন হঠাৎ এই দোয়াই কিন্তু উনি করতো। তারপরে হঠাৎ একদিন রাত্রে ওই আপুটা স্বপ্নে দেখে যে ওনার মা ওনার জন্য অনেকগুলো ফুল নিয়ে আসছে। তো ফুলগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর কিছু ফুল ওনার জন্য নিয়ে আসছে। তো এটা দেখার পরে ওনার হঠাৎ ঘুম ভেঙে গেল। তো উনি হঠাৎ করে উনি তারপর সকালে উঠে চিন্তা করতেছে যে আল্লাহ, এটা আমি কি স্বপ্নে দেখলাম। উনি এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইতেছে না, বুঝতেছে না যে কি স্বপ্ন দেখলাম। ফুলগুলো অনেক সুন্দর ছিল। এরপরে হঠাৎ করে একদিন, এর কিছুদিন পরেই আপুর জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো। বিয়ের কথাবার্তা যখন ঠিক, তখন তো এবার ছেলে মেয়ে দেখার পালা। তো যখন ছেলে মেয়ে দেখার পর্ব শুরু হলো, তখন তো আপু দেখলো যে ওই যেই ছেলেটার সাথে তার সম্পর্ক ছিল, যে ওই ছেলেটাই বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসছে তার ফ্যামিলি নিয়ে। পরে আলহামদুলিল্লাহ যে এরপরে ওই ছেলের সাথেই বিয়ে হয়েছে আল্লাহর রহমতে। এটা আপুর মুখের কথা যে এখন উনি ওনার ভালোবাসার মানুষের সাথে আছে। ওনারা অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। ওনারা অনেক ভালো আছে। আল্লাহ ওনার মনের আশা পূরণ করছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম, যে আল্লাহর সাথে যার বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহ যার পাশে থাকে, দুনিয়া তার পায়ের সামনে এমনি এসেই পড়বে। হ্যাঁ, তো আমাদের জন্য যেটা কল্যাণকর আমার আল্লাহ সেটাই ভালো জানে। আর সব কিছুর একটা টাইমিং আছে। হ্যাঁ, ঠিক টাইমে যদি যে কোনো কিছু রিভিল হইলে ওই জিনিসটা সুন্দর হয়। তো সব কিছু রিভিল হওয়ার একটা টাইম আছে। তো এই আপুর ক্ষেত্রে এটা হয়েছিল। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিন প্রচারের কাজে আমাকে সাহায্য করবেন, কারণ আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আল্লাহর কাছে সওয়াব পাবেন। কারণ হচ্ছে আপনারাও আমার সাথে দিন প্রচারের কাজে সহযোগী হলেন। আসসালামু আলাইকুম।